আসসালামু আলাইকুম। এবার যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের কপাল খুলে গেছে, অর্থাৎ যারা এবার 2025-এ এসএসসিতে ফেল করেছো এবং বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের কপাল একদম খুলে গেছে। 5টি কারণে তাদের কপাল খুলে গেছে। আর যারা বোর্ড চ্যালেঞ্জ করো নাই তারা যে কতটা দুর্ভাগ্য হবে, দুর্ভাগা হয়েছো, এটা তোমরা এই রেজাল্টটা না পাওয়ার পর তোমরা কখনোই বুঝতে পারবে না। তাই যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের জন্য 5টি সুখবর আছে। এই 5টি সুখবরগুলো কি কি দেখো। তোমার এই সুখবরটা কি কি কারণে সেটা আমি তোমাদেরকে বলছি, যে যেই কারণে তোমাদেরকে পাস দিতে পারে বোর্ড। ওকে, দেখো, রিকাউন্টিং এ যদি ভুল হয় তাহলে পাস দিবে। তারপরে দেখো আনসার কাউন্টিং এ যদি ভুল হয় তাহলে পাস দিবে। ওএমআর এবং কোশ্চেন সেট কোড যদি ভুল হয় তাহলে কি করবে, পাস দিবে। তারপরে দেখো সিকিউ এবং এমসিকিউ মিলেও পাস দিতে পারে। তারপরে 28 থেকে 32 মার্ক যারা পেয়েছো এই সকল খাতার কি হবে। বোর্ড চ্যালেঞ্জে যারা 28 থেকে 32 মার্ক পেয়েছো তাদের কি হবে, এই সকল কিছু নিয়ে আলোচনা করব একদম এ টু জেড। তাই তোমরা ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখতে থাকো এবং এইবারের বোর্ড চ্যালেঞ্জে কি যে একটা ঘটতে যাচ্ছে সেটা তোমরা শুনলে তোমরা নিজেরাও আশ্চর্য হয়ে যাবে। তাই ভিডিওটা একটু লেন্দি হতে পারে, ধৈর্য সহকারে দেখতে থাকো। আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সবাইকে দেখার সুযোগ করে দিও। তাহলে চলো আমরা ধাপে ধাপে আলোচনা করব যে কি কি কারণে এবার কি যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের কপাল খুলে গেছে। 5টি কারণ, সেই 5টি কারণের 1 নাম্বার কারণ নিয়ে আমরা আলোচনা করব। দেখো, রিকাউন্টিং এ যদি ভুল হয়ে থাকে, অর্থাৎ খাতা যখন কি করবে, বোর্ড যখন চ্যালেঞ্জ করছে তখন সেই খাতাগুলো বোর্ড একটা নির্দিষ্ট প্যানেল গঠন করে সেখানে দিবে। দেওয়ার পর তারা কি করবে, নাম রিকাউন্টিং করবে, অর্থাৎ রিচেকিং যেটাকে বলা হয় আর কি। ঠিক আছে, তারা আবার পুনরায় কি করবে, চেক করবে কোনটা কাউন্টিং এ, অর্থাৎ টিচাররা যে খাতা দেখেছে ওখানে কোনো নাম্বার কাউন্টিং এ কোনো ভুল আছে কিনা। যদি নাম্বার কাউন্টিং এ ভুল থাকে তাহলে তাকে নাম্বার যোগ করে পাস করে দেওয়া হবে। তারপর দ্বিতীয় যেটা তোমাদের সাথে বলেছি যে আনসার কাউন্টিং এ কোনো ভুল হতে পারে। দেখো, আনসার কাউন্টিং এ ভুল সেটা কি, আনসার কাউন্টিং এ ভুল হচ্ছে হলো তুমি 10টা কোশ্চেন আনসার করেছো, সেখান থেকে তুমি কি করেছো, টিচার তোমাকে 9টা কোশ্চেনে মার্ক দিয়েছে আর একটা কোশ্চেনে মার্ক দেয় নাই অথবা ভুলে গেছে। এরকম যদি হয় তখন এগুলো কি করবে, যোগ করে পুনরায় মার্ক দিয়ে তোমাকে পাস করিয়ে দেওয়া হবে। 3 নাম্বার যেটা, যে ওএমআর শিট তারপরে কোশ্চেন কোড যদি ভুল থাকে তাহলে সেখানেও পাস করিয়ে দেওয়া হবে। এই ওএমআর শিটটা নিয়ে যদি একটু কথা বলি, অর্থাৎ তোমাদের ভিতরে অনেকেই কিন্তু ওএমআর শিটে কিন্তু কি করে, ঘষা মাজা করে এবং অনেক সময় ভুল করে। এই ভুলের কারণে কিন্তু এটা কিন্তু কম্পিউটার যেহেতু দেখে, সফটওয়্যার ভিত্তিক যখন দেখা হয় তখন কিন্তু এটা ভুল আসে এবং ভুল আসার কারণে সেখানে ফেল আসে। সেই ফেলটা কিন্তু ওভাবেই থেকে যায় এবং জাতীয় রেজাল্টে যখন রেজাল্ট পাবলিশ করে তখন কিন্তু এটা কিন্তু কি ফেল হিসাবে দেখানো হয়ে থাকে। এই ধরনের যদি ভুল থাকে, অর্থাৎ ওএমআর শিটের কারণে যদি ঘষা মাজা কারণের যদি ভুল থাকে সেটা রিকভার করা হবে। এবং সেট কোড, অনেকেই দেখা যায় ক সেট পেয়েছো, তো কি তুমি দাগাইছো ক সেট কিন্তু আনসার করছো খ সেটের, তুমি পাইছো খ সেট কিন্তু দাগাইছো ক সেট। এরকম যদি সেট যদি মিসিং হয় তাহলে সেগুলো কি করবে, 4টে সেট অথবা যে কয়টা সেট থাকবে ওই কয়টা সেটের সাথে মিল করে এটা কি করে পাস দিবে। কিন্তু প্রথমে যখন কি কম্পিউটারে দেখবে তখন কিন্তু কম্পিউটার কিন্তু এটা অ্যানালাইসিস করতে পারবে না, কারণ কম্পিউটারকে সফটওয়্যার যেভাবে দেওয়া আছে ক সেটের ক সেট, খ সেটের খ সেট এভাবে দেওয়া আছে, ও এভাবেই যদি না মেলে তাহলে সেটাকে ফেল দিবে। এই ধরনের যারা ভুল করেছো তাদেরগুলো চেক করে পাস দেওয়া হবে। ঠিক আছে, তারপরে দেখো সিকিউ এবং এমসিকিউ মিলে পাস দেওয়া হবে কিনা, এটা তোমাদের সবচেয়ে বড় কোশ্চেন। যে ভাইয়া আমার তো ইয়েতে কি এমসিকিউতে এত পাইছি, সিকিউতে এত পাইছি, ঠিক আছে, এখন আমাকে কি পাস দিবে কিনা। ঠিক আছে, এর সাথে আমি তোমাদের এই সিকিউ এমসিকিউর সাথে একটা জিনিস যোগ করব, সেটা হলো এই যে 28 থেকে 32 যারা পেয়েছো তাদের কি হবে সেই জায়গায়। দেখো, আগে সিকিউ এবং এমসিকিউতে নিয়ে আলোচনা করি। অনেক স্টুডেন্টকে আমরা দেখেছি যে সে সিকিউতে ভালো করেছে কিন্তু এমসিকিউতে 8 পেয়েছে বা 9 পেয়েছে, 1 মার্ক বা 2 মার্কের জন্য সে ফেল করেছে। তখন এদের কি হবে, এদের ক্ষেত্রে নির্দিষ্ট করে কোনো কিছু বলা না গেলেও তবে কি অতীত অভিজ্ঞতা থেকে আমরা যেটা বলতে পারি এবং বিভিন্ন জনের সাথে কথা বলে আমরা যেটা বুঝতে পেরেছি, যে যেই সকল খাতাগুলো সিকিউ এবং এমসিকিউ এই দুটো চেক দিবে, চেক দেওয়ার পর যদি দেখে যে
সিকিউতে ভালো মার্ক আছে, এমসিকিউতে হয়তো বা 1 মার্কের জন্য সে বেজে গেছে, অর্থাৎ ফেল করেছে, তখন বোর্ড ওই প্যানেল, ঠিক আছে, ওই প্যানেল যদি চিন্তা করে যে যেহেতু ছেলেটা সব সাবজেক্টে পাস করেছে, এই ক্ষেত্রে তোমার ওই সিকিউ থেকে মার্ক এনে এখান থেকে মার্ক যোগ করে দিয়েও তারা পাস করা দিতে পারে, ঠিক আছে। এটা তোমরা মাথায় রাখবে যে এরকম যাদের আছে, ঠিক আছে, সিকিউতে বেশি পাইছে, এমসিকিউতে কম পাইছো, তারা একটু জেনে রেখো যে তোমাদের পাস আসাটা খুবই সম্ভাবনা আছে, ঠিক আছে। 100% এটা বলা যাচ্ছে না, তবে পাস আসার পসিবিলিটিটা 95% আছে, ঠিক আছে। তারপরে দেখো 28 থেকে 32 মার্কের যারা আসো তাদের ভাগ্যে কি হবে, ঠিক আছে। এটা আমাকে সবচেয়ে বেশি কোশ্চেন করেছো তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে দিতে, যে ভাই আমি 28 পাইছি, 29 পাইছি, 31 পেয়েছি, 32 পেয়েছি, এই ধরনের মেসেজ সবচেয়ে বেশি দিয়েছো, যে 28 থেকে 32, যার কারণে আমি বলছি 28 থেকে 32-এ যারা পেয়েছো তাদের কি হবে। দেখো এদের ক্ষেত্রে একটা জিনিস আমি তোমাদের সাথে ইনক্লুড করব, সেটা হলো কনসিডারেশন মার্ক। এখানে কিন্তু গ্রেস মার্কের কথা বলছি না, ঠিক আছে, কনসিডারেশন মার্ক, বিশেষ মার্ক, ঠিক আছে, এটা নিয়ে এটার সাথে আমি অ্যাডজাস্ট করব। একটু খেয়াল করো, যেই সকল খাতাগুলো 28 থেকে 32-এর ভিতরে আছে এই খাতাগুলোর একটা লিস্ট করবে, ঠিক আছে, অর্থাৎ সকল বোর্ড চ্যালেঞ্জের খাতায় লিস্ট করবে, শর্ট আউট করবে, শর্ট আউট করার পরে এই 28 থেকে 32 যারা পেয়েছে এদের কি অবস্থা সেটা খুঁজবে, ঠিক আছে। এদের অবস্থাগুলো দেখবে যে সিকিউতে কত, এমসিকিউতে কত, যেগুলো সিকিউ এমসিকিউ নাই, অথবা যেগুলোয় টিচাররা মার্ক দেয়, পাশে 3 পাইছে, পাশে 2 পাইছে, ঠিক আছে, এরকম কিছু লিখিত মার্ক আছে না, এই মার্কগুলো দেখবে। দেখার পর যারা 28 থেকে 32-এর ভিতরে আছে, যদি সিকিউ এবং এমসিকিউ এ দুটা মিলেও যদি বেশি না হয়, অর্থাৎ সিকিউতে যদি বেশি থাকে তাহলে এমসিকিউতে ফেল করলে তাহলে ওটা অ্যাডজাস্ট করে পাস করা দিবে, সেরকমও যদি না হয়, এই সকল হতভাগা খাতাদের জন্য, ঠিক আছে, কনসিডারেশন মার্কের ব্যবস্থা করতে পারে। সেটা কিভাবে করবে সেটা আমি তোমাকে বলছি। যখন দেখবে যে 28 থেকে 32 এই মার্কগুলো শুধু একটা সাবজেক্টে ফেল করেছে, যার কারণে বোর্ড প্যানেলটা, ঠিক আছে, মানবিক এবং সহানুভূতিশীল হয়ে তাদেরকে কিন্তু এই জায়গায় কনসিডারেশন মার্ক দিতে পারে তারা, ওকে। এই প্যানেলটা কিন্তু যদিও এটা অঘোষিত, এটা কোনো অফিসিয়াল না, তারপরেও এই প্যানেলটা কিন্তু এই জায়গায় এই মার্কগুলো দিতে পারে, ঠিক আছে। এটা কিন্তু আবারও বলছি, এটা কিন্তু অফিসিয়াল না, ঠিক আছে, এটা শুধুমাত্র কনসিডারেশন বা বিশেষ বিবেচনায় বা সহানুভূতি দেখিয়ে তোমাদেরকে এই মার্কগুলো দিতে পারে। আর এটা দেওয়ার পসিবিলিটিটা কেন এবার বেশি সেটা যদি একটু বলি তাহলে তোমরা একদম ক্লিয়ার হতে পারবে। সেটা হলো যে 2025-এ যারা পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে, বিশেষ করে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে এবং যারা পরীক্ষার্থী, এদের কিন্তু বিভিন্নভাবে কিন্তু এই বর্তমান শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা উপদেষ্টা সবাই কিন্তু বিরক্ত। কারণ হলো যে তোমাদের সাথে মানে তা বোর্ডের একটা কিন্তু ভালো কিন্তু আন্ডারস্ট্যান্ডিং যাচ্ছে না। সময় সময় তোমরা কি করছো, বিক্ষোভ করছো, আন্দোলন করছো, বিভিন্নভাবে তাদেরকে মানে বিরক্ত করছো, তোমরাও বিরক্ত হয়েছো, তারাও বিরক্ত করছে, এবং বিভিন্ন ভুল ভ্রান্তি, ঠিক আছে, সবারই আছে। তারপরেও, ঠিক আছে, এই যে তারা যে বোর্ডের যে যারা যেই প্যানেলটা থাকবে, এই প্যানেলটা কিন্তু তোমাদের প্রতি সহায় বা সহানুভূতিটাই দেখাবে বেশি, ঠিক আছে। কারণ বোর্ড কর্তৃপক্ষ সবসময় কিন্তু স্টুডেন্টদেরকে সহানুভূতি দেখায়। আমরা যাই বলি না কেন, আমরা যতটা অসহনীয় হোক বা আন্দোলন করি, যাই করি, কিন্তু তারা কিন্তু আমাদের গার্ডিয়ান বা অভিভাবকের মতনই দেখে। কারণ কেউ চায় না যে একটা ছেলের জীবন থেকে একটা বছর নষ্ট হয়ে যায়, বা একটা ছেলের এই ফেলের কারণে সে পড়ালেখা থেকে ঝরে পড়ুক, ঠিক আছে। এই দিক বিবেচনা করে আমি মনে করি যে এখানে একটা মার্ক তারা কিভাবে দিবে, গ্রেস মার্ক দিবে না, বাট কনসিডারেশন মার্ক দিয়েও তারা পাস করিয়ে দিতে পারে। কারণ তারা জানে যে এই ব্যাচের অনেক ঝামেলা, অনেক কিছু, ঠিক আছে। আবার যদি বেশি স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করছে, তারপরে যদি আবার যদি ফেল করে বা বোর্ড চ্যালেঞ্জেও রেজাল্ট যদি পরিবর্তন যদি না হয়, তাহলে হয়তো বা তারা আবার গ্যাদারিং করবে, বিভিন্ন ঝামেলা। এই ঝামেলা থেকে বাঁচার জন্য বোর্ড কর্তৃপক্ষ, ঠিক আছে, এখানে বিশেষ বিবেচনায় ওই যে বললাম না যে তোমাদের প্রতি সহানুভূতি হয়ে 28 থেকে 32 যারা আসো, ঠিক আছে, কোনোভাবেই তোমাদের পাস আসছে না, তাদেরকে হয়তো বা কনসিডার মার্ক দিয়ে তোমাদেরকে পাস করে দিবে, ঠিক আছে। এই ছিল হলো আজকের আলোচনার মূল টপিকস। এই বিষয়টা নিয়ে তোমরা কি ভাবছো, আর তোমরা এই বিষয়ে কি তোমাদের অভিমত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর তোমরা এরপরে কোন ধরনের ভিডিও চাও, আর কোন বিষয়ে তোমাদের সমস্যা হয়েছে, কে কোন বোর্ডে থেকে বোর্ড চ্যালেঞ্জ করেছে, এবং কে কোন বিষয়ে ফেল করেছো, কত মার্কের জন্য ফেল করেছে, A to Z নিয়ে তোমরা কমেন্ট সেকশনে কমেন্টস করো। তোমাদের কমেন্টসের উপর ভিত্তি করে এবং যেই বিষয়ে কমেন্টস এবং আমার হোয়াটসঅ্যাপে বেশি মেসেজ আসবে সেই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু আমি
তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে। তাই তোমরা দ্রুত কমেন্টস করো এবং তোমাদের অভিমতগুলো জানাও। আর এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।